একদম সবাই চায় অরিজিৎ সিং এর সাথে তার কিছু গান হোক বা যাই হোক না কেন, তো অফকোর্স অরিজিৎ সিং, দেন সোনু নিগম স্যার। রিয়েলি আর হবে না তুমি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। খুব 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 ভালো। বাড়িতে কিভাবে সময় কাটছে এখন? খুব 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 ভালো। বাড়িতে কিভাবে সময় কাটছে, কি করছে একটু শুনি। বাড়িতে বসে আছি, সবাই কংগ্রাচুলেট করছে, ফোন আসছে, ইন্টারভিউজ হচ্ছে, গান শুনছি, তারপরে মুম্বাইতে যারা ফ্রেন্ডস হচ্ছে তাদের সাথে ভিডিও কল করছি, গান শুনছি, এগুলি হচ্ছে। তো ইন্ডিয়ান আইডল জেতার পর মা কি খাওয়ালো ফার্স্ট একটু শুনি। মাছ ভাত, একদম মাছ ভাত, কাতলা মাছ ভাত, চিংড়ি মাছ। কি খাওয়াটা ভীষণ ভাবে মিস করছিলে ওখানে থাকাকালীন? মায়ের রান্না, যদিও মা মুম্বাইতে ছিল, মাঝে মাঝে মায়ের রান্না আমি খেতে পারতাম, কিন্তু এই কিচেনটার মধ্যে যে একটা ম্যাজিক হয়, ম্যাজিকটা সব জায়গায় হচ্ছিল, তার জন্য এখানে এসে সব থেকে বেশি মিস করছিলাম মায়ের রান্না। আর দাদা বৌদির বিরিয়ানি, সেটাও খাওয়া গেছে এখানে এসে। মুম্বাইতে কি স্পেশাল খেলো যেটা মনে থেকে গেছে? কিছু না। হ্যাঁ সত্যি না, মুম্বাইয়ের সত্যি বলতে যদি আমার একটা, যদি 3 সেকেন্ডের মধ্যে তোমার কাছে আনসার রেডি না থাকে, তার মানে সেটা মানে আর কি। তো না, বেসিক্যালি মুম্বাইয়ের বড়া পাও ইজ গুড, আমার বড়া পাও ভালো লেগেছে মুম্বাইয়ের। আর মনে পড়ছে না, মানে মনে নেই, তার মানে কিছু ভালো লাগেনি সেভাবে। মুম্বাই খুব ভালো লেগেছে, মুম্বাই লাভলি মুভি, মানে কি বলবো, প্রেমে পড়ে গেছি মুম্বাইয়ের। কিন্তু যদি পার্টিকুলার কোনো ডিশের কথা বলো, মুম্বাইয়ের আমার মানে মনে পড়ছে। আচ্ছা, বেশ কিছু বেঙ্গল স্টিল উইন্স খাওয়ার দিক থেকে একদমই তাই। আচ্ছা, বেশ কিছু ক্লিপিংসে দেখতে, মানে শ্রেয়া ঘোষাল প্রচন্ড ভালোবাসতেন, বাদশা প্রচন্ড ভালোবাসা ছিল, এবং সব মিলিয়ে এই যে ওভারঅল এক্সপিরিয়েন্স, অনেকের সাথে দেখা, কারণ জোহর একটা স্পেশাল এপিসোডে গেছিলেন, তো কিরকম ছিল পুরো জার্নিটা একটু শুনবো, এবং তোমার মজার মজার প্রশ্ন অফকোর্স। আমার পুরো জার্নি খুব ম্যাজিক্যাল ছিল। প্রথমত আমি খুব এনজয় করেছি, পুরো ইন্ডিয়ান আইডলটা আমি খুব এনজয় করেছি, ফ্রম পারফর্মিং অন দ্য স্টেজ টু ব্যাক স্টেজ ফান, সবটাই খুব ভালো ছিল। এবং সব মানে গেস্টকে দেখেছি না, সামনে থেকে করণ জোহর স্যার, সুখবিন্দর সিং, কত মানে একটা স্টার পার্সোনা, বাট দে আর অতটাই হাম্বল এবং ততটাই ফান এবং ততটাই ভালো, একদম মনে হচ্ছে যে আমাকে অনেক দিন ধরে চেনে, সেভাবে মিশছে। সো সবাই খুব ভালো ছিল এবং সবাই খুব মিশুকে, এভরিওয়ান ইজ ভেরি হাম্বল অ্যান্ড ভেরি মিশুকে। আচ্ছা, মুম্বাইতে গিয়ে যে কিছুদিনের মধ্যে একাধিক কাজের অফার, কোথাও গিয়ে কি মনে হয় কাজের ক্ষেত্রে মুম্বাই এগিয়ে আছে? মানে এই যে যেটা হচ্ছে সঙ্গে সঙ্গেই তারপর পরপর আমরা এটার আমরা কি উত্তর দেবো? মুম্বাইয়ে কাজ প্রচুর, মুম্বাইতে কাজ, মুম্বাই ইন্ডাস্ট্রিটা কম্পেয়ার টু আদার বড়, তার জন্য মুম্বাইতে কাজের সংখ্যা অনেক বেশি, তার জন্য এইটা একটা হতে পারে। বাট দেন ইয়েস, মুম্বাই সামওয়াট বিগার, কারণ ইন্ডাস্ট্রিটাই কি বলছি বাবু, আমি ভগবান আমাকে বলবো বাংলার মেয়ে, বাংলা বলছে কি বলছে, কারণ মুম্বাইটাও বড়, জায়গাটাও বড়, ইন্ডাস্ট্রিটাও অনেকটা বড়, তার জন্য কাজের সংখ্যা অনেক বেশি মুম্বাইতে। আচ্ছা, মানুষই অনেকে মানে মানে সবাই তো আর ভালো ভালো কথা বলে না, অনেকে পুরো জার্নিতে হয়তো অনেক খারাপও কথা বলেছেন, তারা এখন কি বলছেন? খারাপই বলছেন, ভালো বলছেন না? ভালো বলছেন, এখনো খারাপ বলছে, পরেও খারাপ বলবে, বলে যান, তার মানে আমি কিছু ভালো করছি।
এটা আমার গুরু, আমার গুরু আছেন এখন যোজদা সীমান্ত সরকার। আমি তাকে ফোন করে বলছিলাম যে অনেকে খারাপও বলছে, কি করব, তখন বলছে যে তার মানে কিছু ঠিক করছিস তার জন্য খারাপ বলছে, তো কিপ অন ডুইং। ভালো বলছেন যারা তাদেরকেও, মানে তাদের কমেন্টসটা আমি বেশি ভালো করে মন দিয়ে পড়ছি। যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিচ্ছেন তাদেরটা আমি দেখছি, শুনছি, এটা নিয়ে ওয়ার্ক অন করার চেষ্টা করছি। বাট কিছু কিছু থাকে, ইউ গেট পিওর হেট, আই থিঙ্ক ইউ শুড ইগনোর, সো আই এম ইগনোরিং। এগুলো এফেক্ট করেও না বোধহয় মানুষের, সামওয়াট কখনো কখনো 2-3 সেকেন্ডের জন্য করে, তারপর আমি ভুলে যাই। গানের পর সবচেয়ে প্রিয় কি করতে ভালোবাসেন? মাছ দাও। হ্যাঁ, মাছ শুধু নয়, সব মোটামুটি যেটাই টেস্টি। এবং আমি মাছের দিক থেকে খুবই সিলেক্টিভ, খুব একটা আমি যে সব মাছ খাই তা নয়, কিন্তু মাটন আর পাস্তা, রিড লাইক পাস্তা। আচ্ছা, ট্রফিটা পাওয়ার পর প্রথম কি মনে হয়েছিল যখন হাতে নিলে? ট্রফিটা পাওয়ার পর তো আমি ব্ল্যাঙ্ক ছিলাম, কিছুই মনে হয়নি। তারপর আমি একটু পরে, তো আমার 2-3 দিন ধরে হিট করেনি আমি যে ট্রফিটা পেয়েছি। তারপর আমার আস্তে আস্তে এটা হিট করলো যে বাংলায় কোনোদিনও ট্রফি আসেনি এর আগে, 20 বছরে প্রথমবার বাংলায় ট্রফি আসে। তো এইটা হিট করার পরে আমার আনন্দ হয়েছে, আমি কি ইয়েস, বাংলায় এত অনেক আর্টিস্ট এবং অনেক সিঙ্গার্স ইন্ডিয়ান আইডলে আগে অনেকবার গেছে, কিন্তু সবাই ফার্স্ট রানার আপ হয়েছে। তো বাংলায় ট্রফি আসেনি ফর ভেরিয়াস রিজনস, I do not have any comment on that, but এই প্রথমবার বাংলায় ট্রফি আসলো, আই এম সো হ্যাপি, এবং বাংলার সবাই হ্যাপি, এটা আমি আরো বেশি হ্যাপি। আমি আপার হয়ে বসে আছি, ওহে বেশ